সুপ্রিয় দর্শক, সালাম আলাইকুম। এই দুপুরবেলা আমরা চলে এসেছি আমাদের বালুয়াছড়ি বাজার পাশে এক ঐতিহ্যবাহী যেখানে এক সময় হাজার হাজার মানুষের কর্মস্থান ছিল। আনারাত কোম্পানি একটা অন্তর্ভুক্ত গ্যাস ফিট, যেখানে কর্মীরা কাজ শেষে এখানে আসে আশ্রয় নিত ওনাদের থাকার জায়গা। এখানে একটি 5 তলা বিশিষ্ট বিল্ডিং আপনি দেখতে পাচ্ছেন। দাদু, আপনি একটু যদি দেখাচ্ছেন বিল্ডিংটা। এখানে এক সময়কার অনেক ব্যস্ততম একটা ফ্ল্যাট ছিল, কিন্তু এখন এই ফ্ল্যাটের দরজা জানালা এসি চুপ সকেট কিছু নেই। এখানে নিরাপত্তা কর্মী এখনো পাহারা দিতে থাকতো, তাদেরকে ফাঁকি দিয়ে চোরের দলেরা সবকিছু নিয়ে গেছে। এখানে আপনি দেখতেছেন তো, এই যে আমার বাম পাশে গেট আছে, ওইখানে প্রবেশ পথ ওইখানে, এখান দিয়ে ঢুকতো মানুষ। একসময় এমন পরিষ্কার জায়গা ছিল যেখানে বাচ্চারা, অনেক বড় বড় ছেলেপেলেরা আসে খেলাধুলা করতো। ওই কন্যার একটা মসজিদ আছে, পাঞ্জাগানা মসজিদ, কিন্তু এখন এমন বন জঙ্গল হয়ে গেছে, মানুষ ঢুকলে আর এখন বেরোতে অনেক কষ্ট হয়। সেই মসজিদে আমরা তারাবি নামাজ পড়তে আসতাম। আমাদের প্রিয় শ্রদ্ধাবাদন ন্যায্য হুজুর ছিল, ওনাকে উনি তারাবি নামাজ পড়াইতো, এখানে আমরা পড়তে আসতাম। এখানে অনেক গুরুত্বপূর্ণ একটি পুকুর আপনি দেখতে পাচ্ছেন, অনেক বিশাল, প্রায় 3-4 একর জায়গার ভিতরে একটা পুকুর আছে। ওইখানে এখন প্রচুর ফেনার মধ্যে পুকুরটা এখন একবার বিলীন হয়ে গেছে। এখন পুকুর আছে না নাই আমরা বুঝতে পারতেছি না। এখন এটা মানে যেখানে মানুষ বসবাস করতে, এখানে পশু পাখি জলহস্তির মতো অনেক ভয়ঙ্কর জীবজন্তু এখানে থাকে। এখন আপনারা দেখতে পাচ্ছেন ওই যে কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল আছে, অনেক ফলজ গাছ আছে, কিন্তু এখানে পর্যবেক্ষণের কারণে অনেক কোটি কোটি টাকা লস হচ্ছে সরকারের, জনগণের। সরকারের লস মানে জনগণের লস, জনগণের লস মানে সরকারের লস। এখানে বড় ভাইরা কাজ করতেছে, এখানে ওনারা অনেক বড় বড় সাপ দেখেন। গতকাল বজ্রপাতে 2-3টা বানর মারা গেছে এখানে। যদি একটা জিনিস আপনাকে দেখে সাধু, এই যে প্রায় অনেক বড় দেওয়ালের চারপাশ কিছুই দেখা যাচ্ছে না, ঘন জঙ্গলে ভরে গেছে। এই ঘন জঙ্গল প্রায় আপনার অনেক কোটি কোটি টাকার জিনিস এখানে এখনো আছে। কোটি কোটি জিনিস টাকা থাকলে এখন লাখ টাকার জিনিস আপনি পাবেন না, কারণ এখন রাতের আধারে চুরি হয়ে যায় জিনিসগুলো। আমরা এক বড় ভাইয়ের সাথে এখন কথা হবে, যিনি প্রত্যক্ষদর্শী। এখানে অনেক জীবজন্তু আছে, ওনাকে অনেকবার আক্রমণ করেছে আমরা জানতে পেরেছি। এখন আমরা এখানে প্রত্যক্ষদর্শী একজন আব্দুর রহিম ভাইয়ের কাছে জানতে চাই, আমরা এখানে উনি কি কি পশু পাখি বা জীবজন্তুর সম্মুখীন হয়েছেন। আব্দুর রহিম ভাই, এই যে আপনারা অনেকদিন যাবত এখানে কাজ করতেছে, প্রতিদিন কাজ করেন, রাতের বেলা নাকি শিয়ালের ডাকে ঘুমাতে পারেন না? শিয়ালের ডাকে এবং শিয়াল আপনার রাজ্য জায়গাতে বিল্ডিং এতে বললো যে আপনার রাত্রে তো কালকে রাত্রে তো আমরা আক্রমণ করতেছে, কিন্তু এটা তো কোনো মালিকও কোনো প্রতিবাদ করতেছে না, এবং কি আরাফারও নিতেছে না। এখন তো আপনারা কাজ করতে, আমাদের নিরাপত্তা কে দিবে? আমাদের নিরাপত্তা মালিক, যারা বাড়ির মালিক, নিরাপত্তা বাড়ির মালিকে দিবে। বাড়ির মালিকে তো নিরাপত্তা দেয় না, কিন্তু আমাদের যে কোনো সেফটি একটা রুমে দিতে হয়, আমরা থাকার জন্য অসুবিধা হয়। এবং কি যে সরকারি ভাবে এইসব এগুলো করে রেখেছে, এগুলোর সামনে এই যে যদ্র জানোয়ার গুলো আইয়ে রাত্রে সাপ আইয়ে আপনার এই হিয়াল আয় আপনার করে আমাদের বস্তা ইয়া টিয়া খোলা এলা, তার পাল্টা খোলা এলায়। এখন এগুলো তো কোনো নিরাপত্তা নিচ্ছে না, সরকারও নিচ্ছে না, এবং কি মালিক পক্ষও নিচ্ছে না, বুঝছেন? এগুলা তো আগে ইয়া আছিল, বড় বড় হাতি আছিল, আপনার ওই হরিণ আছিল, এখন তো এগুলোই নেই। আব্দুর রহিম ভাইয়ের কথা শুনে আমি আবেগে আপনাদের কেন্দ্রে দিয়েছি, দেখতে পাচ্ছেন আমার চোখে অনেক জল। আব্দুর রহিম ভাই, আপনার দুঃখের কথা আমি শুনতে পাচ্ছি, কিন্তু আপনাদের যে কন্ট্রাক্টর আন্ডার কাজ করতে, এখানে তো আপনার হেলমেট থাকার কথা। এই ক্যাব দিয়ে কি আপনার নিরাপত্তা হবে? যদি বাংলাদেশ তো নিরাপত্তা কোনো কিছুই চিন্তা করে না, সরকারও আমাকে নিরাপত্তা দেয় না, এবং কি মালিকও আমাকে নিরাপত্তা দেয় না। এমনকি ওই ইয়ার কামে গেলে আপনার ফান্ডিশন ডেভেলপ কোম্পানির কামে গেলে যায় নিরাপত্তা কিছুটা পাওয়া যায়, কিন্তু এখানে সেফটি ছাড়া দিতেছে না। এখন আমাকে তো কন্ট্রাক্টরও আপনার ইয়া দেয় না, হেলমেট দেয় না, হাত মোজা দেয় না। চোখে মনে করেন না, রড কাটতে গেলে পাথর সোলাই হয়ে যায়, চোখ নষ্ট হয়ে যায়, কারো চোখ নষ্ট হয়ে যায়, কারো হাত কাটিয়ে যায়। কিন্তু এগুলো আমি শুনছি অ্যানাকন্ডা অজগর সাপ নাকি এখানে ঘুরাফেরা করে। আপনি কি অ্যানাকন্ডা অজগর সব দেখেছেন কখনো? দেখেছি, মানে কালকে রাত্রে আইছে
কালকে রাত্রে আইছে দেওয়ালের উপর দিয়ে দেওয়ালের উপর দিয়ে কি দেওয়ালের ওই সাইড দিয়ে ফাঁকা আছে তো কি বল তল দিয়ে ফুটা করিয়ে এলেছে আমরা সাহায্য থেকে একটু ক্যামেরাম্যান আপনি একটু- ওই সাইডে দিয়ে দেখেন আপনারা ওই যে জায়গা দিয়ে শিয়ালকে লাইতে সান হয়েছেন কত বড় বড় গর্ত গল ও দেখছেন নি এই গর্ত গল দিয়ে গর্তগুলো মনে করেন না দিয়ে সাপের দেখতে গর্ত, পাচ্ছেন? ওই যে শিয়ালের গর্ত এগুলা দিয়ে আয় এই যে ইন্ডিয়া পথ আছে এই পথে দিয়ে আইয়ে আপ ডাউন করে। প্রিয় দর্শক, আমরা এতদিন মুখে শুনেছি, কানে শুনেছি, কিন্তু এখানে প্রত্যক্ষদর্শী ওনারা দিন প্রতিদিন এখানে কাজ করে, অনেক পশু পাখির আক্রমণের শিকার হচ্ছেন। এখানে আমি পশু মন্ত্রণালয়কে আহ্বান জানাবো, এই যে হিংস্র যে পশু পাখি সাপের মতো এখানে জীবজন্তু রয়েছে, এগুলোকে ধরে নিয়ে পশু যেখানে সংরক্ষণ রাখে বা এগুলা সুন্দরবন বা চিড়িয়াখানায় রাখার জন্য যে যে জঙ্গল, এখানে মানুষ ঢুকতে পারে না, এই জ্বর তো ভয়ে আতঙ্কে এগুলা ঢুকতে পারে না, ভয়ে আতঙ্কে এগুলা তো আপনি